কুরবানি শুধুমাত্র আমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান হিসেবে দান করেছেন এটা নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য এই কুরবানির বিধান রেখেছেন। সুবহানাল্লাহ। আসুন আমরা আল্লাহর কোরআন থেকে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের 22 নম্বর সূরা সূরাল হজ্জের 34 নম্বর আয়াতে বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহীমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়াবাশশিরিল মুখবিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন, আমি প্রত্যেকটা উম্মতের জন্য জাআলনা মানসাকান, কুরবানির বিধান প্রত্যেকের জন্য বিধিবদ্ধ করে দিয়েছি। অর্থাৎ আমি প্রত্যেকটা জাতির জন্য এই কুরবানির বিধান রেখেছি, লিয়াযকুরু ইসমাল্লাহ, যাতে করে তোমরা আল্লাহর নাম স্মরণ করতে পারো, আলা মা রাযাকাহুম মিন বাহীমাতিল আনআম, আমি রিজিক হিসাবে তোমাদেরকে যে সমস্ত চতুষ্পদ জন্তু দান করেছি, রিজিক হিসাবে প্রাপ্ত পশুগুলোর উপর তোমরা যাতে করে আল্লাহর নাম উচ্চারণ করো, আল্লাহর নাম স্মরণ করতে পারো, এজন্য আমি প্রত্যেকটা জাতির জন্য এই কোরবানির বিধান দিয়েছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদু ফালাহু আসলিমু, তোমাদের প্রত্যেকের ইলাহ একজন, ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের এবং তোমাদের আগে যাদের উপর এই বিধান ছিল সবার ইলাহ কয়জন? একজন। এই এক ইলাহের নাম স্মরণ করতে হবে। কোন একটা হালাল পশু আপনি জবাই করে খাবেন, এটা ততক্ষণ পর্যন্ত হালাল হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর নাম নিয়ে জবাই করা হবে না। আল্লাহর নাম নিয়ে জবাই করার পর হালাল পশু হালাল হবে। আল্লাহর নাম নিয়ে যদি জবাই করা না হয় তাহলে হালাল পশুটা হারামে পরিণত হয়ে যাবে। এটা ফরজ। আপনি একটি মুরগি জবাই করলেন, একটা ফাঁকি জবাই করলেন, এই জবাইয়ের মধ্যে নাম উচ্চারণ করতে হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লিয়াযকুরু ইসমাল্লাহ, যাতে করে তোমরা আল্লাহর নাম স্মরণ করো। এই জন্যই আমি মা রাযাকাহুম মিন বাহীমাতিল আনআম, যে সমস্ত চতুষ্পদ জন্তু তোমাদেরকে রিজিক হিসাবে দান করেছি, তাদের গলার মধ্যে ছুরি দেওয়ার সময় স্মরণ করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এই পশুটা তোমাদের জন্য হালাল হয়ে যাবে। মনে রাখতে হবে, প্রত্যেকটা পশু জবাইয়ের দোয়া একটা। কয়টা? মুরগি, ছাগল, গরু, কবুতর, যাই বলেন, ওট হইতে, দুম্ব হইতে, বেড়া হইতে, যা কিছু আছে সবগুলো জবাইয়ের সময় বলতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। কি বলতে হবে? আল্লাহু আকবার। এটা যে কেউ জবা করতে পারে। তবে কোরবানির পশু জবাইয়ের জন্য বিভিন্ন সুন্নাহ পদ্ধতি আছে। সব সুন্নাহ পদ্ধতির শেষে যখন আপনি জবাই করবেন তখনই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। এখানে আমরা অনেককে ভুল করতে দেখি। অনেকে বলে বিসমিল্লাহ আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আনা যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জবাই করতেন তিনি বলতেন বিসমিল্লাহ আল্লাহু আকবার। এখানে শুধু সৃষ্টির স্রষ্টার নাম থাকবে, কোন সৃষ্টির নাম আসবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি স্রষ্টা না সৃষ্টি? সৃষ্টি। সৃষ্টির নাম আসবে। যদি এখানে আল্লাহর নামের সাথে কারো নাম ঢুকে যায় তাহলে এটা শিরকে পরিণত হয়ে যাবে। তাহলে আমরা প্রত্যেকটা পশু জবাইয়ের সময় বলতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদু ফালাহু আসলিমু, তাদের এবং তোমাদের ইলাহ একজন, ফালাহু আসলিমু, তোমরা সকলেই তার কাছে সারেন্ডার হয়ে যাও, তার কাছে আত্মসমর্পিত হয়ে যাও। ওয়াবাশশিরিল মুখবিতিন, যারা নাকি আল্লাহর আনুগত্য অনুসরণ করবে, আত্মসমর্পিত হবে, তাদের জন্য সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি তারাই যারা আল্লাহকে নির্দ্বিধায় বিনা প্রশ্নে বিনা বাক্যে আনুগত্যের ঢানা আল্লাহর সামনে বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই কুরবানির বিধান শুধুমাত্র আমাদের উপর আল্লাহ তাআলা বিধিবদ্ধ করে দিয়েছে এটা নয়, বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য এই কুরবানির বিধান অর্পণ করেছিলেন। আমরা গত আলোকপাত করার চেষ্টা করেছিলাম যে সূরা মাইদার 27 নম্বর আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিল এবং কাবিল এই দুইজনের কোরবানির সামনে এনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন যে পৃথিবীর মানব সৃষ্টির ইতিহাস যখন থেকে শুরু, তখন থেকে কোরবানির ইতিহাস শুরু। সুবহানাল্লাহ। এই অদ্যাবধি পর্যন্ত এই বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রেখেছেন, দিয়েছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরবানিটা কি, এটার পরিচয় কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না এটা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, অথবা এটা হাবিল এবং কাবিল থেকে আরম্ভ হওয়ার কারণে এটা হাবিল কাবিলের সুন্নাহ, অথবা তিনি বলে নাই আদম আলাইহিস সালামের সুন্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রশ্নের জবাবে তিনি বললেন এটা হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাহ। সুবহানাল্লাহ। আসুন আমরা রাসূলের হাদিস থেকে শুনি। সুনান ইবনে মাজার হাদিস নাম্বার 3127 عن زيد بن أرقم رضي الله تعالى عنه قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم زيد بن أرقم رضي الله تعالى عنه তিনি বলছেন قال أصحاب رسول الله صلى الله عليه وسلم রাসূলের সাহাবীগণ রাসূলকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হাদিল আদাহি, ইয়া রাসূলুল্লাহ কুরবানিটা কি? রাসূলুল্লাহ বলছেন ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিমের সুন্নাহ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ হিসেবে আমাদেরকে দান করেছেন। কারণ কি? ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি আল্লাহর দরবারে পরীক্ষা দিয়েছেন, স্যাক্রিফাইস করেছেন, নিজেকে আত্ম উৎসর্গের উত্তম নমুনা আল্লাহর দরবারে তিনি পেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের 2 নম্বর সূরা আল বাকারার 124 নম্বর আয়াতে বলছেন وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ, স্মরণ করুন সে সময়ের কথা যখন ইব্রাহিমকে রব্বুহু, তার রব, বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, বিভিন্ন কালিমার মাধ্যমে, বিভিন্ন অর্ডারের মাধ্যমে, বিভিন্ন বিধানের মাধ্যমে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেছেন। ফাতাম্মাহুন্না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে পরীক্ষা করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেজাল্ট দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার ইব্রাহিমকে আমি যতবার পরীক্ষা করেছি ততবার সেই স্বয়ং সম্পূর্ণভাবে যথাযথভাবে 100 নম্বর পেয়ে সে পাস করেছে। সুবহানাল্লাহ। 1 নম্বর কম পাই নাই। কুরবানির অর্থই হচ্ছে আত্ম উৎসর্গ করা, স্যাক্রিফাইস করা।
স্যাক্রিফাইসের উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। নমরুদ তাকে আগুনে নিক্ষেপ করেছে, কিন্তু আগুনকে ভয় করে নাই, আল্লাহর ভালোবাসা মোহাব্বতকে লালন করে তিনি আগুনে ঝাঁপ দিয়েছেন। আল্লাহু আকবার। রবের প্রতি কি মায়া, কি প্রেম, কি ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিমকে আমি পরীক্ষার পর পরীক্ষা করেছি, প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, সমগ্র মানব জাতির জন্য ইমাম বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সমগ্র মানবতার ইমাম, নেতা ইব্রাহিম আলাইহিস সালাম। এটা কেন? তিনি আল্লাহর পরীক্ষায় পাশ করেছেন। আজও আমরাও যদি আল্লাহর প্রত্যেকটা বিধানকে আঁকড়ে ধরতে পারি, রবের প্রেমে উজ্জীবিত হয়ে আমরা যদি নিজেদেরকে আত্মসমর্পণ করতে পারি, আমাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পর্যায়ের নেতা বানাতে পারে কি পারে না? আমরা এখন নেতা হওয়ার জন্য, নেতৃত্ব পাওয়ার জন্য বিভিন্ন ধরনের অসৎ উপায় অবলম্বন করে থাকি, কিন্তু আল্লাহর সিস্টেম হচ্ছে আল্লাহর পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদেরকে আল্লাহ তাআলা ইমাম বানাবে। এখন ইমাম মানে নেতা। যারা নেতা হয়েছে তারা যদি দুর্নীতি করে, তার মানে আল্লাহ তাআলা তাকে এখানে বসাইছে নাকি? বা এটাকে আল্লাহ সুযোগ করে দিয়েছে? বিষয়টা এমন নয়। বরঞ্চ যখন মানুষ তার কর্মকাণ্ডের মাধ্যমে আল্লাহর বিধানগুলি প্রদর্শন করে, আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর জালেম পাপাচার শাসক নিযুক্ত করে দেয়। নাউযুবিল্লাহ। সুতরাং আমাদেরকে প্রত্যেকটা বিধানের ক্ষেত্রে অনুগত থাকতে হবে কার প্রতি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। তাহলে বলতে চাচ্ছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা হাদিল আযাহি, এই কুরবানিটা কি? রাসূলুল্লাহ বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ক্বালু ফামা লানা ফিহা, ইয়া রাসূলুল্লাহ আমরা জানতে চাই, যদি আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নাহটা আমরা পালন করি, আল্লাহর দরবারে উপস্থাপন করি, আমরা যদি এটা আদায় করি, ক্বালু ফামা লানা ফিহা, আমাদের উপকার কি হবে, ফায়দা কি হবে, আমরা পুরস্কৃত হব কিভাবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানাতুন, যে পশুটা আল্লাহর দরবারে আল্লাহর জন্য আল্লাহর নামে জবাই করা হবে, ওই পশুটার গায়ের মধ্যে যতটা পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আমলনামায় নেকি দান করে দিবে। বিকুল্লি শাআরাতিন হাসানাতুন, প্রত্যেকটা শাআরা, প্রত্যেকটা পশম। আচ্ছা, ওট গরু মহিষ বাদ দিলাম, একটা ছাগলের পশম কত কোটি আছে, মানুষ কি ক্যালকুলেটর মেশিন দিয়ে বের করতে পারবে? বা কম্পিউটার দিয়ে বের করতে পারবে? তো এত অসংখ্য অগণিত নেকির বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছে, তাহলে এটা কি আমাদের জন্য একটা নিয়ামত নয়? অবশ্যই নিয়ামত। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুরবানির বিধান কেউ যদি উপস্থাপন করতে পারে, কেউ যদি আদায় করতে পারে, এই পশুটার গলার মধ্যে ছুরি দেওয়া হবে, ছুরির আঘাতে রক্ত ফিনকি দিয়ে বের হবে, রক্ত মাটি স্পর্শ করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই আমলকে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে কবুল করে নেয়। শুধু তাই নয়, রাসূলুল্লাহ বলছেন, এক কাতরা রক্ত, পশুর গলায় ছুরি দেওয়ার সাথে সাথে যে রক্ত বের হবে, রক্ত থেকে এক কাতরা রক্ত, প্রথম কাতরা রক্ত মাটি স্পর্শ করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয়।
বাইহাকির হাদিস আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি ঈদের দিন কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বললেন, ইয়া ফাতিমা তুকুমি ইলা উদহিয়াতিকি, ও ফাতেমা তুমি উঠো আর কুরবানির কাছে যাও, ফাশহাদিহা, তুমি সেখানে নিজেকে সাক্ষী হিসেবে উপস্থাপন করো, অর্থাৎ তোমার পক্ষ থেকে কুরবানি করা হবে, তুমি তার সামনে দাঁড়াও আর তুমি সাক্ষী থাকো। ফাইন্না লাকি বিআউয়ালিন কাতরাতিন তাকরুদু মিন দামিহা, রাসূলুল্লাহ বলছেন প্রথম কাতরা রক্তের ফোঁটা মাটি স্পর্শ করার আগে আইয়ুগফারু লাকি মা সালাফা মিন দুনুবিকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। তাহলে যার কুরবানি আল্লাহর দরবারে পছন্দ হবে, আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে আল্লাহর সামনে উপস্থাপন করা হবে, তার পশুর গলার মধ্যে ছুরি দেওয়ার সাথে প্রথম কাতরা রক্ত মাটি স্পর্শ করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। শুধু তাই নয়, যে ব্যক্তি নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য এই কুরবানি উপস্থাপন করবে, কিয়ামতের ময়দানে বান্দা যখন আমলনামার ওজনের মধ্যে গিয়ে সে ঠেকে যাবে, আমল পরিমাপ করবে, গণনা করা হবে না। এখন আমরা কি করি? আমল বেশি করার জন্য চেষ্টা করি, আমলকে ভারী করার জন্য চেষ্টা করি না। একটা উদাহরণ যদি মন দিয়ে শুনেন তাহলে বুঝবেন। আপনি 2 রাকাত নামাজ পড়লেন, এই 2 রাকাত নামাজের মধ্যে আপনি একেবারে খুশু নিয়ে দাঁড়ালেন, আপনি দীর্ঘক্ষণ রুকু করলেন, দীর্ঘক্ষণ সিজদা করলেন, আবেগ অনুভূতি মিশ্রিত কণ্ঠে আল্লাহর প্রত্যেকটা তাসবিহ আদায় করলেন। ধরেন এই নামাজ শেষ করতে আপনার সময় লাগলো 10 মিনিট। এখন 10 মিনিটে 2 রাকাত নামাজের ওজন এক পাল্লায় আপনি রাখেন, আরেকজন 10 মিনিটে 4 রাকাত নামাজ পড়ল। এবার সংখ্যায় কোনটা বেশি? 4 রাকাত বেশি। কিন্তু যদি 2 পাল্লায় 2টা রাখা হয়, ওজন কোনটা বেশি হবে? এটা তো সাধারণ জ্ঞানে বোঝা যায় যে নামাজটা সবচাইতে বেশি ইখলাসের সাথে হলো, সবচাইতে বেশি আন্তরিকতার সাথে আল্লাহর সামনে উপস্থাপন করা হলো, এটা মাফ করার ক্ষেত্রে ওজন বেড়ে যাবে, ঠিক না? আর যেটা দ্রুত আদায় করা হলো, সংখ্যায় বেশি হতে পারে কিন্তু ওজনে কমে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার আমলের হিসাব যখন নিবেন তখন গণনা করবেন না, তিনি ওজন করবেন। ফাআম্মা মান থাকুলাত মাওয়াজিনু, মিজানের পাল্লা কি করা হবে? ওজন করা হবে। আপনি কত রাকাত নামাজ পড়েছেন এটা আল্লাহ তাআলা গুনবে না, কয়বার হজ করেছেন এটা গুনবে না, কয়টা রোজা রেখেছেন এটা গুনবে না। আপনার যে সমস্ত রোজা, হজ, যাকাত, মানব সেবা, মানুষের উপকার, মানুষের খেদমত, সব আমলগুলো যেগুলো আল্লাহ তাআলা কবুল করেছেন, এইগুলো সবগুলো এক পাল্লায় দেওয়া হবে। আর আপনি যত গুনাহ করেছেন সমস্ত গুনাহগুলো এক পাল্লায় দেওয়া হবে। তাহলে আল্লাহ কি গণনা করবেন না ওজন করবেন? ওজন করবেন। এখন আল্লাহ তাআলা কি বলছেন শুনুন। 67 নম্বর সূরা, সূরাল মুলকের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা, আমি মাউত সৃষ্টি করেছি, খালাকাল মাউতা মরণ আমি সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা জীবন আমি সৃষ্টি করেছি, হায়াত সৃষ্টি করেছি। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখতে চাই কে কত সুন্দর আমল করে। এখানে আহসানু মানে সুন্দর, আর আকসানু মানে অধিক। আল্লাহ তাআলা আকসার বলে নাই, আল্লাহ তাআলা বলছেন আহসানু, সৌন্দর্য, বিউটিফাই, এটা পিউরিফাইড, এটা একেবারে স্বচ্ছ আন্তরিকতার সহিত।
তাহলে আমরা কি আমল বেশি করার জন্য প্রতিযোগিতা করব, না যতটুকু করি এটাকে ভারী করার জন্য করব? ভারী করার জন্য। এখন ভারী কিভাবে হবে? আপনি সিজদায় গেলেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এটা কি ভারী হবে? আপনি যদি সিজদায় গিয়ে আল্লাহ আপনাকে দেখছে, আপনি আল্লাহর কদমের পর, আল্লাহর পায়ের পর আপনি কপাল ঠেকায়া আপনি সমস্ত অহংকারকে বিসর্জন দিয়ে রবকে বললেন, আল্লাহ আমি তোমার পবিত্রতা প্রশংসা আদায় করতেছি, আমি নগণ্য গোলাম আর তুমি হচ্ছে বিশাল মহা রহমতের মালিক। আল্লাহ তোমার সামনে তোমার গোলাম সিজদায় পড়েছে, আর তোমার রহমতের আশা নিয়ে আমি এই সিজদা শেষ করতে চাই। এইভাবে যদি আল্লাহকে স্মরণ করে আপনি সিজদা দেন, কোটি কোটি সিজদা আল্লাহ তাআলা গণনার চাইতে এই একটা সিজদার ওজন আল্লাহর কাছে বেড়ে যাবে কি যাবে না? এবার আসুন কোরবানির দিকে আমরা একটু খেয়াল করি। কোরবানি দেওয়ার ক্ষেত্রে আপনি কত বড় পশু দিয়ে কোরবানি দিয়েছেন, কত লাখ টাকার পশু ক্রয় করেছেন, অথবা কত মন গোশত আপনি এই কোরবানির মাধ্যমে পেয়েছেন, এটা কি হিসাব করা যাবে? আপনি অনেক বড় গরু দিয়ে, অনেক বড় পশু দিয়ে কোরবানি করলেন, আরেকজন মাত্র 5-6 হাজার 7 হাজার টাকা দিয়ে একটা ছাগল কোরবানি করল। যে ব্যক্তি একটা ছাগল বা বকরি দিয়ে কোরবানি করলো, তার ইখলাস খুব চমৎকার, আল্লাহর প্রতি প্রেম, আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি নিজেকে উৎসর্গ করার মানসিকতা 100% পিওর। কিন্তু আপনি বড় পশু দিয়ে কোরবানি দিলেন, আপনার ভিতরে অহংকার লালন করছেন, পশুর গোশত কত মন পেলেন এটা হিসাব করতেছেন। এই মুন্সিপাড়া এলাকার ভিতরে সবচাইতে দামি গরু আমি দিলাম, এরকম একটা টেন্ডেন্সি কাজ করতেছে। আচ্ছা, এই বড় পশু দিয়ে কোরবানি দেওয়া আর একটা ছাগল দিয়ে কোরবানি করা, দুই কোরবানির পাল্লার মধ্যে যদি রাখেন, কোনটা ওজন বেশি হবে? কেন? গোশত যেটার বেশি এটা ওজন বেশি হবে না? ইখলাস হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে ওজন, সবচাইতে আল্লাহর কাছে প্রণিধান যোগ্য। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি তোমরা আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা লালন করে তোমরা যদি আল্লাহর সামনে কোরবানি উপস্থাপন করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পশুটা পশম, খুর, শিং সবগুলো একসাথ করে কিয়ামতের দিন তাকে হাজির করবে এবং তোমার নেকের পাল্লায় এটাকে ওজন করবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা কোরবানি তো অনেক দিন পর্যন্ত দিয়ে আসতেছি, এ পর্যন্ত কেউ কি পশুর শিং খাইছে? গরুর কি শিং খায়? কেউ পশম খায়? খুর খায়? আপনি সব কিছু ফেলে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ যখন ওজন দিবে কিছুই ফেলবে না, সবগুলো একসাথে ওজন দিবে। আসুন রাসূলের হাদিস থেকে শুনি। জামিউত তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 1493, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم ما عمل آدمي من عمل يوم النحر। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুরবানি ঈদের দিন মা আমিলা আদামিয়্যুম মিন আমালিন ইয়াওমান নাহার, কুরবানি ঈদের দিন আদম সন্তানরা যত আমল করে, আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হচ্ছে রক্ত প্রবাহিত করা, অর্থাৎ কুরবানি পেশ করা। ইন্নাহা লায়াতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া শাআরিহা ওয়া আজলাফিহা ওয়া ইন্নাদ দামা লায়াকা মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ। রাসূলুল্লাহ বলছেন, ইন্নাহা লায়াতি ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পশুটাকে হাজির করবেন, উপস্থাপন করবেন, বিকুরুনিহা তার শিং সহ, ওয়া শাআরিহা তার সমস্ত পশম সহ, ওয়া আজলাফিহা তার পায়ের খুর সহ। অর্থাৎ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার আমলনামাগুলো যখন ওজন করবে, এই ওজন করার সময় এই পশুটাকে আল্লাহ তাআলা হাজির করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমরা পশম ফেলে দিলে, তোমরা তোমাদের পশুগুলোর শিং ফেলে দিয়েছ, খুর ফেলে দিয়েছ, সব কিছু ফেলে দিয়ে বেছে বেছে মাংসগুলো খেয়েছ, কিন্তু আমার আল্লাহ যখন ওজন করবেন কিছুই ফেলবেন না, সবগুলোকে হাজির করে তোমার ওজনের পাল্লায় দান করে দিবে। এবার রাসূলুল্লাহ বলছেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকা মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ। পৃথিবীর জমিনের মধ্যে যখন তোমার জবাইকৃত পশুর রক্ত স্পর্শ করে, জমিন স্পর্শ করার আগে এই কোরবানির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হয়ে যায়। ফাতিবু বিহা নাফসাহা, রাসূলুল্লাহ বলছেন, তোমরা সন্তুষ্ট চিত্তে, আনন্দ চিত্তে আল্লাহর সামনে এই কোরবানি উপস্থাপন করো। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানি দাতা সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল এই কোরবানি। কোন দিন? কোরবানি ঈদের দিন। এই ঈদের দিন এই আল্লাহর পছন্দের আমল যারা আল্লাহর জন্য উপস্থাপন করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ওজনের পাল্লায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা পশুটাই তুলে দিবেন সেদিন। সুবহানাল্লাহ। সুতরাং আসুন আমরা প্রত্যেকের কোরবানিগুলো যাতে আল্লাহ দরবারে মঞ্জুর হয় এবং কোরবানি যাতে করে যথাযথ মর্যাদায় উত্তীর্ণ হয়, সেইভাবে পরিকল্পনা গ্রহণ করে আমরা সামনের এই কোরবানিকে উদযাপন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা এক একজন 20 বছর, 30 বছর, অনেকে 50 বছর পর্যন্ত কোরবানি করে আসছি, কিন্তু আপনার কোরবানিটা কবুল হচ্ছে কি হচ্ছে না, এই ধরনের কোনো টেনশন বা আগ্রহ আন্তরিকতা আপনার মধ্যে নাই। আপনার এই পশুর দিকে, এই কোরবানির দিকে আল্লাহ তাআলা ফিরেও তাকাবেন না, কারণ আপনার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধানটা আল্লাহ তাআলা দান করলো, এটা নিছক একটা আনুষ্ঠানিকতায় আপনি রূপ দান করলেন, কিন্তু আপনার ভিতরে স্যাক্রিফাইসের কোনো মানসিকতা নাই। আল্লাহর দরবারে আপনার ইবাদত উৎসর্গ করার, আত্মসমর্পণ করার কোনো আন্তরিকতা নাই। এটা কি আল্লাহর দরবারে কবুল হবে? প্রাচীন যুগে আমরা গত আলোচনায় বলেছিলাম, মক্কার কুরাইশরা বা মক্কাবাসী যারা ছিল প্রাচীন যুগে, তারা কোরবানি করার পর রক্তগুলো কাবা ঘরের দেয়ালের মধ্যে লেপন করে দিত, আর পশুর মাংসগুলো কাবা ঘরের দরজার সামনে উপস্থাপন করত। তারা মনে করত, আমরা যে সমস্ত দেবদেবীর জন্য কোরবানি করলাম, দেবদেবীর সামনে উপস্থাপন করলাম, রক্তগুলো কাবা ঘরকে দিয়ে দিলাম, মাংসগুলো দেবদেবীর সামনে, অর্থাৎ কাবাগরের ভিতরে 360টা মূর্তি আছে, কাবাগরের সামনে রাখা মানে 360টা মূর্তির সামনে রাখা। তাহলে আমরা মূর্তির জন্য কি করলাম? কোরবানি করলাম। কোরবানি যেহেতু তোমার জন্য করলাম, তোমাকে রক্ত দিয়ে দিলাম, মাংস দিয়ে দিলাম, খাইলে খাও, না খাইলে যা করা তা করো, আমারটা আমি দিয়ে দিলাম। আল্লাহ বলতেছে, না, আমার কাছে তোমাদের রক্ত আসবে না, মাংস আসবে না, কিচ্ছু প্রয়োজন নাই। আমি শুধু তোমার তাকওয়াটা, তোমার আন্তরিকতা দেখব। তুমি কত টাকার পশু ক্রয় করলা, মুন্সিপাড়ার মধ্যে সবচাইতে বড় গরু দিছ নাকি ছোট পশু দিছ, এটা আমি দেখব না। এখন বড় পশু দেওয়ার জন্য সুদের উপর টাকা নেই, এরকম আছে না? আচ্ছা, সুদ কি হালাল না হারাম? এ হারাম যদি 100 কোটি টাকাও ব্যয় করা হয়, আল্লাহ দরবারে কি কবুল হবে? আপনি ছোট দেখে দেখেন, আপনার আন্তরিকতাটা বড় করেন, আন্তরিকতাটা ছোট করে পশু বড় করলে লাভ নাই। পশু যাই হোক ছোট বড়, কিন্তু আন্তরিকতাটা হতে হবে বড়। আল্লাহ তাআলা তৌফিক দিক, আমরা বলে আমিন। একনিষ্ঠতার সাথে যে আমল করা হবে, সে আমলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমার জীবন মরণ, তোমার কোরবানি, তোমার সালাত, সিয়াম, সব কিছু লিল্লাহ, আল্লাহর জন্য করো, তাহলে ওই আল্লাহ তোমার এই আমল পছন্দ করবেন। আসুন আল্লাহর কোরআন থেকে শুনি। আমরা তাহলে এখন বলতে চাচ্ছিলাম কি,
কোরবানি কাদের কবুল হবে? যাদের ইখলাস থাকবে, যাদের নিয়ত বিশুদ্ধ থাকবে, তাদের পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। অর্থাৎ এক কথায় বলা যায় কোরবানি কবুল হওয়ার শর্ত, এই শর্তগুলো পূরণ করবেন, আপনার কোরবানি কবুল হবে। নচেৎ আপনার কোরবানি নিছক আনুষ্ঠানিকতার মধ্যেই থেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর সূরা নামের 162 নম্বর আয়াতে বলছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, অনুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি সব কিছু, রব্বিল আলামিন আমার মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমার কোরবানিটা হবে কার জন্য? লোক দেখানোর জন্য? এই পাড়ার মধ্যে সবচাইতে বড় পশু আমি দিচ্ছি এই বাহবা দেওয়ার জন্য, বা এই বাহবা শোনার জন্য? অথবা সবচাইতে আমার পশুর মধ্যে মাংস বেশি হয়েছে, অথবা সবচাইতে বেশি টাকা দিয়ে আমার পশু ক্রয় করা হয়েছে, এরকম অসুস্থ প্রতিযোগিতার মানসিকতা যাদের মধ্যে থাকবে, তাদের কোরবানি কশিন কালো আল্লাহর দরবারে কবুল হবে না। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের সম্পদ আল্লাহ তাআলা দেখবেন না, তোমাদের সূরত এবং সিরত আল্লাহ তাআলা দেখবেন না, বরঞ্চ তোমাদের কলব, তোমাদের আন্তরিকতা, তোমাদের ইখলাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবে, এবং তোমাদের আমলটা কতটুকু পরিশুদ্ধতার সাথে আল্লাহর সামনে উপস্থাপন করেছ, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবে। রাসূলুল্লাহর হাদিস শুনুন, সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 6437, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়ানজুরু, তিনি নজর দিবেন না, তিনি তাকাবেন না, ইলা সুওয়ারিকুম, তোমাদের সূরতের দিকে। কোরবানি দিচ্ছে সুদের টাকা দিয়ে, ঈদের মাঠে গেল সবচাইতে একেবারে জাঁকজমকপূর্ণ জুব্বাগাত দিয়ে, পাঞ্জাবির স্টাইল কি, জুব্বার স্টাইল কি, কয়েকটা ইমাম সাহেব হার মানি গেল, মানে এমন জাঁকজমকপূর্ণ সুরতে সে ঈদ উদযাপন করতেছে। ও আমওয়ালিকুম, তার মাল সম্পদের দিকে আল্লাহ তাআলা তাকাবে না। কত লক্ষ টাকা দিয়ে পশু ক্রয় করলো, তার এই সম্পদ বা মালের দিকে আল্লাহ তাকাবেন না। এটা কি আমার ফতুয়া না রাসূলের ফতুয়া? আর একটু খেয়াল করেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়ানজুরু, লা মানে না, নজর তো বুঝেন, আমরা বলি না নজর পড়ছে, মানে কেউ তাকাইছে, নজর পড়ছে। লা ইয়ানজুরু, আল্লাহ তাআলা নজর দিবে না, তার দিকে তাকাবে না, তার দিকে ইলা সুওয়ারিকুম, তার সূরতের দিকে, বাহ্যিক বেশভূষার দিকে, লম্বা দাড়ি, ইয়া টুপি, ইয়া লম্বা জুব্বা। ভাই আপনি চলেন কিভাবে? কেন? আমি পেনশন পাইছি না, পেনশনের সব টাকাগুলো ব্যাংকে রাখছি, প্রতি মাসে মাসে ব্যাংকে আমাকে লাভ দেয়, আমি ট্যাক্সে খাই, ট্যাক্সে ইবাদত করি। আচ্ছা, ব্যাংকে আপনাকে যেটা দিচ্ছে এটা কি হারাম না হালাল? ব্যাংক থেকে যেটা আপনি লাভ পাচ্ছেন এটা কি হালাল না হারাম? হারাম। আপনি হারাম টাকা দিয়ে যা কিছু আপনার শরীরের মধ্যে ঢুকাচ্ছেন, এই শরীর নিয়ে আল্লাহর দরবারে নামাজে দাঁড়ালে নামাজ হবে? নামাজের বাহিরে কয় ফরজ? নামাজের বাহিরে কয় ফরজ? কি কি? শরীর পাক, কাপড় পাক। শরীর পাক, আপনি শরীর পাক মানে কি? ফরজ গোসল করে আসি আল্লাহু আকবার বলে দিলেন, এটা একটা ফাঁক, এটা হচ্ছে বাহ্যিক পাক। কিন্তু অভ্যন্তরীণ কিছু ফাঁক আছে। অভ্যন্তরীণ ফাঁক হচ্ছে আপনার ভিতরে কোনো হারামের লেশ মাত্রা থাকবে না। আপনি পান করলেন হারাম, খাদ্য গ্রহণ করলেন হারাম, তাহলে আপনার ভিতরে হারাম আছে না নাই? আপনার শরীর কি পাক হয়েছে?
এই হারাম নিয়ে আপনি শত কোটিবার আল্লাহর সামনে সিজদা দেন, এই সিজদা কি আল্লাহ তাআলা কবুল করবে? আপনি শরীর পাক বলতে কোন পাক বুঝছেন? পাক দুই ধরনের, এটা হচ্ছে অভ্যন্তরীণ পাক আর এটা হচ্ছে বাহ্যিকভাবে পাক। দুইটাই সমন্বয় আপনাকে প্রস্তুতি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তাহলে বলতে চাচ্ছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সূরতের দিকে, তার ধন সম্পদের দিকে তাকাবে না। ওয়ালাকিন ইয়ানজুরু, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাবেন তার দিকে, ইলা কুলুবিকুম, তার কলবের দিকে, তার অন্তরের দিকে, ও আমালিকুম, তার আমলের দিকে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের আমল এবং কলব দেখবেন, তার বাহ্যিক বেশভূষার সম্পদের পাহাড় আল্লাহ তাআলা কখনো বিবেচনা। কোরবানি কবুল হওয়ার প্রথম শর্ত হচ্ছে নিয়তকে পরিষ্কার করা, এবং যেই কোরবানি আপনি উপস্থাপন করবেন এর ভিতরে শতভাগ হালাল উপার্জিত অর্থ থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবী রাসূলদেরকে এই অর্ডার দিয়েছেন। কি অর্ডার দিয়েছেন? আসুন আল্লাহর কোরআন থেকে। রব্বুল আলামিন বলছেন 23 নম্বর সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু, তোমরা খাও, মিনাত তাইয়্যিবাত, পবিত্র জিনিস, ওয়া আমালু সালিহান, এরপরে তোমরা আমলে সালেহ করো। আচ্ছা, আগে কি নেক আমল নাকি আগে হালাল খাওয়া? আল্লাহ তাআলা বলছেন কুলু মিনাত তাইয়্যিবাত, আগে হালাল খাও, ওয়া আমালু সালিহান, এরপরে আমলে সালেহ করো, ভালো ভালো আমল করো। আচ্ছা, আগে কি ওযু না আগে নামাজ? কেউ যদি নামাজ পড়ে একবারের জায়গা 3 বার ওযু করে, তার নামাজ হবে তো? তাইলে এই বিধান যিনি দিয়েছেন তিনি এই সিরিয়াল দিয়েছেন, আগে ওযু তারপরে নামাজ। সবাই কিন্তু কথা বলতেছে না। সিরিয়ালটা দিল কে? এখন আল্লাহর নাম নেয় না। আগে ওযু পরে নামাজ, এই সিরিয়ালটা দিয়েছেন কে? আল্লাহ। এখন এই সিরিয়াল যে পূর্ণ করবে না, যথাযথভাবে মানবে না, তার নামাজ কি আল্লাহ কবুল করবে? এখন কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান, আগে হালাল খাও তারপরে আমলে সালেহ করো। এখন এই সিরিয়ালটাও দিলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আগে হালাল খাইতে হবে না আমল করতে হবে? আগে আমল নয়, আগে হচ্ছে হালাল খাওয়া। আপনি যদি হালাল খান এরপর ইবাদত করলে এটা আল্লাহ তাআলার কাছে গ্র্যান্টেড হবে, এটা মঞ্জুর হবে, এটা কবুল হবে। আর যদি আপনি হালাল না খেয়ে হারাম খেয়ে এরপর ইবাদত করেন, আল্লাহর দরবারে কঠিন কালো ইবাদত কবুল হবে না। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হে মানব সকল, খবরদার, আমার আল্লাহ পবিত্র। আমার আল্লাহ কি? পবিত্র। শুধু পবিত্র নয়, মহা পবিত্র। আমরা কি বলি? সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা। পবিত্রতার সর্বোৎকৃষ্ট মহা পবিত্র হচ্ছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ বলেন। রুকুতে গিয়ে সিজদায় গিয়ে আমরা আল্লাহর বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, মহানত্বের সাথে আল্লাহর এই পবিত্রতার সাক্ষী দিই। সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ মহাপবিত্র। আল্লাহর পবিত্রতা ঘোষণা করা। আল্লাহর কাছে দুইটা শব্দ সবচাইতে প্রিয়। সহিহ মুসলিম শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই দুইটা শব্দ যে একবার বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে আসমান থেকে জমিন পর্যন্ত যে ফাঁকা জায়গা আছে, এই পুরা ফাঁকা জায়গা জুড়ে তার আমলনামার মধ্যে নেকি দিয়ে ভরপুর করে দিবে। এই দুইটা শব্দ হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কি বলেন তো ভাই? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যে যত বেশি পড়বে আল্লাহর সন্তুষ্টি সে তত সহজে পাবে। আল্লাহু আকবার। এই দুইটা শব্দ, এই দুইটা জিকির বেশি বেশি করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দিক আমরা বলি আমিন। তাহলে বলতে চাচ্ছিলাম কি? আমার আল্লাহ পবিত্র।
জামি তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 2989। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, নিশ্চয় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে মহা পবিত্র, ওয়ালা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, তিনি পবিত্রতা ব্যতীত কোনো ইবাদত কবুল করেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভবিষ্যৎবাণী করলেন, এমন একটা জামানা আসবে যে জামানার মানুষগুলো অর্থ উপার্জন করবে কিন্তু হালাল নাকি হারাম এটার কোনো ভাজ বিচার করবে না। সেই জামানা কি আসবে না চলে এসেছে? রাসূলের হাদিস শুনেন, সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 2083। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يأتي على الناس زمان لا يبالي المرء بما أخذ المال আমিন হালালিন আম মিন হারামিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াতি আলান নাসি জামানুন, মানুষের জীবনে এমন একটা জামানা, এমন একটা সময় আসতে চলেছে, লা ইউবালিল মারউ, তারা কেউ তাওয়াক্কা করবে না, বাজ বিচার করবে না, কোনো ধরনের এটার প্রতি গুরুত্ব আরোপ করবে না, বিমা আখাদাল মাল, কিভাবে সে মাল অর্জন করতেছে, কিভাবে সে উপার্জন করতেছে, আমিন হালালিন, এটা কি হালাল, আমিন হারামিন, নাকি এটা হারাম। হালাল এবং হারামের কোনো তোয়াক্কা করবে না। সুদের উপরে টাকা নিতে হবে, নিব, বড় গরু দিয়ে আমার কোরবান দিতে হবে। এই কোরবানি পশু কত বড় দিলাম এটাকে প্রমাণিত করার জন্য এই সম্পত্তি হালাল নাকি হারাম এটার কোনো তাওয়াক্কা নাই, এটার কোনো ভাজ বিচার নাই। মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য, লোক মুখে নিজের বাহবা প্রকাশিত হওয়ার জন্য এই চিন্তা চেতনা নিয়ে আমরা যারা কোরবানি দিয়ে আসছি, আল্লাহর ওয়াস্তে এখান থেকে বেরিয়ে আসুন, তওবা করুন, আল্লাহর কাছে ক্ষমা চান। আপনি যে ইবাদত করবেন এটা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার জন্য করতে হবে? কেউ যদি আল্লাহর সাথে অন্য কাউকে দেখানোর জন্য কোনো ইবাদত করে তাহলে এটা শিরিক হয়ে যাবে। নামাজ পড়ে শিরিক করে, রোজা রাখে শিরিক করে, কোরবানি দেয় শিরিক করে। কারা? যারা আল্লাহকে খুশি করে পাশাপাশি মানুষকেও খুশি করতে চায়। তার মানে ইবাদতের মালিক আল্লাহ, মানুষও। নাউজুবিল্লাহ বলেন। আমরা কালিমায়ে তয়্যিবার অর্থ করার সময় কি বলি? আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মালিক নাই, আর কোনো মাবুদ নাই, আর কোনো উপাস্য নাই, আর কোনো রব নাই। তাহলে আপনি ইবাদতের উপযুক্ত বললেন আল্লাহকে, কিন্তু ওই আল্লাহর জন্য না করে মানুষের জন্য করলেন, মানুষের দেখানোর জন্য করলেন। তাহলে কি আপনি আল্লাহর সাথে সামঞ্জস্যতা করলেন না? আল্লাহর সাথে কি করলেন? সামঞ্জস্যতা করলেন, শিরিক করে ফেললেন না। সুতরাং কোরবানি কবুল হওয়ার জন্য প্রথম নাম্বার শর্ত হচ্ছে ইখলাস, 2 নম্বর শর্ত হচ্ছে হালাল উপার্জিত অর্থ। সর্বোপরি আল্লাহর জন্য সবকিছু উৎসর্গ করার মানসিকতা আপনাকে লালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আগামী কোরবানটা জীবনের শেষ কোরবান হিসাবে গ্রহণ করে যথাযথ উপায়ে যথাযথভাবে আল্লাহর সামনে উপস্থাপন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করার এক মহা পাথেয় হিসেবে গ্রহণ করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা বলি আমিন।